আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। বেশ কিছু ধর্মে এবং অনেক সভ্যতায় এমন কিছু ইঙ্গিত পাওয়া যায় যেসব ইঙ্গিত থেকে মানুষ নিজে নিজে ধারণা করে যে এই পৃথিবীতে এলিয়েন আসতো এবং এলিয়েন এসে আমাদেরকে শিক্ষা দিত। তাদের টেকনোলজি সম্পর্কে আমাদেরকে জানিয়েছে, তারা আমাদেরকে উন্নত করেছে এবং এই থিওরি অনুযায়ী অনেকে বলে থাকেন যে মিশরের পিরামিড আরও আশ্চর্যময় যেসব জিনিসগুলো দেখতে পাই সেগুলো এলিয়েন বানিয়েছে। আর এইসব থিওরি নিয়েই শত শত সিনেমা, বই, গল্প, নাটক ইত্যাদি বানানো হয়েছে। তো আজকের আলোচনায় আমরা দেখব যে সত্যিই কি পৃথিবীর বাইরে এমন কোনো কিছু জিনিস আছে যারা এসে আমাদেরকে শিক্ষা দিতে পারবে, তারা এসে পিরামিড বা আরও কিছু জিনিস বানিয়েছে। এই সম্পর্কে কোরআন মাজিদ কী বলে, যে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য অন্যান্য গ্রহের প্রাণী কি এসেছে। তো চলুন আজকে এই বিষয় নিয়ে গবেষণামূলক আলোচনা করা যাক। পিরামিডের মধ্যে দেখা গিয়েছিল এইরকম একটি ছবি, যে ছবিটি মানুষের থেকে অনেকটা আলাদা, যেটা দেখে মানুষের মনে প্রশ্ন জেগেছে যে এটা আমাদের এই পৃথিবীর কোনো মানুষ নয়, অন্যান্য কোনো গ্রহের মানুষ হবে হয়তো, যারা এসে পিরামিড তৈরি করেছে এবং মানুষকে শিক্ষা দিয়েছে। তাদের মধ্যে ছিল আধুনিক টেকনোলজি এবং তারা ছিল পরিপূর্ণভাবে জ্ঞানবান। তো এখন কথা হচ্ছে যে পৃথিবীতে যখন মানুষের আবির্ভাব হয় তখন কি মানুষের জ্ঞান বুদ্ধি কম ছিল? কেউ কি এসে মানুষকে শিক্ষা দিয়েছিল? সেই সম্পর্কে আমরা কোরআনের আয়াত দেখব, অজানা কিছু তথ্য জানাবো, মন দিয়ে শুনবেন। কোরআন এবং হাদিসে বলা হয়েছে এই পৃথিবীতে প্রথম মানব হচ্ছে আদম আলাইহিস সালাম। তাকে সৃষ্টি করার পর যখন পৃথিবীতে পাঠিয়ে দেন তার আগে তাকে টেস্ট করা হয়েছিল বা তার ইন্টারভিউ নেওয়া হয়েছিল। পৃথিবীতে গিয়ে সে কি বসবাসের যোগ্য হতে পারবে, সে কি সব কিছুর প্রতিনিধি করতে পারবে, সে কি সব কিছু পরিচালনা করতে পারবে, এই পরীক্ষা কিভাবে নেওয়া হয়েছিল সে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাযাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আর তিনি আদমকে নামসমূহ সব শিক্ষা দিলেন, তারপর তা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। সুতরাং বললেন, তোমরা আমাকে এগুলোর নাম জানাও যদি তোমরা সত্যবাদী হও। যদি এই আয়াতের আগের আয়াতগুলো দেখেন তাহলে দেখতে পাবেন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব বা পৃথিবী পরিচালনা করার জন্য মানুষকে বানাবো। তখন ফেরেশতারা বলেছিলেন, আপনি পৃথিবীতে এমন প্রতিনিধি সৃষ্টি করবেন যে পৃথিবী গিয়ে মারামারি করবে, রক্তপাত ঘটাবে ইত্যাদি কথা বলেছিল। কিন্তু আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে যখন ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন তখন ফেরেশতাদেরকে মহান আল্লাহ তাআলা বললেন যে তুমি এগুলোর নাম বলে দাও। তখন ফেরেশতারা এগুলোর নাম বলতে পারেনি। তার উত্তরে বলেছিল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ফেরেশতারা বলল, আপনি পবিত্র মহান, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই, নিশ্চয় আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এই আয়াতের মধ্যে ফেরেশতাদের অক্ষমতা সম্পর্কে বলা হয়েছে যে তারা নিজে থেকে কিছু শিখতে পারে না, যা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে ততটুকু ছাড়া। কিন্তু আদম আলাইহিসসালামের ক্ষেত্রে সেরকম হয়নি, তাকে আগেই পরিপূর্ণভাবে সব কিছুর শিক্ষা দেওয়া হয়েছিল এবং সে জ্ঞানবান মানুষ হিসাবে তাকে সৃষ্টি করা হয়েছিল। এজন্যই ফেরেশতাদের সামনে যখন তিনাকে নিয়ে আসা হলো, তারপর সে সব প্রশ্নগুলো করা হলো, সেই প্রশ্নের উত্তর কীভাবে দিয়েছেন এই সম্পর্কে কোরআনের মধ্যে একটা আয়াত আপনাদেরকে দেখাতে হবে। মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ক্বালা ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম। আল্লাহ তাআলা বললেন, হে আদম, এগুলোর নাম তাদেরকে জানাও। তারপর যখন সে এগুলোর নাম তাদেরকে জানালো, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ বললেন, আমি কি তোমাদেরকে বলিনি, নিশ্চয় আমি আসমানসমূহ ও জমিনের গায়েব সম্পর্কে জানি এবং আরও জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো। এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে আদম আলাইহিসসালাম তুমি এইসবের নাম বলে দাও। তখন আদম আলাইহিসসালাম এইসবের নামগুলো জানিয়ে দিল।
তবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে আমি কি তোমাদেরকে বলিনি যে আমি এমন কিছু সৃষ্টি করব যে হবে সবচেয়ে আধুনিক, তার মধ্যে থাকবে পরিপূর্ণতা, জ্ঞান ইত্যাদি, এবং আমি গায়েবের খবর জানি। এই যে আমি যাকে সৃষ্টি করব সে কেমন হবে সে সম্পর্কে আমি জানি। এই সমস্ত আয়াত থেকে যে কথাটা বুঝে আসে সেটা হচ্ছে যে আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠিয়ে আবার এখানে আলাদাভাবে কোনো মানুষকে দিয়ে বা কোনো এলিয়েনকে দিয়ে তাকে শিক্ষা দেওয়া হয়েছিল এরকম নয়, বরং সমস্ত রকম শিক্ষা, টেকনোলজি, সমস্ত কিছু পরিপূর্ণভাবে তাকে সৃষ্টি করার পরেই তাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল। এছাড়া কোনো প্রশ্নই উঠবে না যে অন্যান্য কোনো গ্রহ থেকে এলিয়েন এসে আদম আলাইহিসসালাম বা অন্যান্য মানুষদেরকে শিক্ষা দিয়েছিল এই সম্পর্কে। তবে ফেরেশতা জিবরাইল যেহেতু অন্যান্য নবীগণের কাছে ওহী নিয়ে আসতেন, যেটা আল্লাহ তাআলা বলে দিতেন, তো তেমনিভাবে হতে পারে আদম আলাইহিসসালামের কাছেও জিবরাইল আলাইহিসসালাম ওহী নিয়ে আসতেন এবং বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আল্লাহ তাআলার পক্ষ থেকে শিক্ষা হিসেবে দিয়ে যেতেন। বাকি পিরামিড কাদের তৈরি, সেটা হচ্ছে মানুষের তৈরি। এ সম্পর্কে যারা যেসব কথাগুলো বলে, অনেক অলৌকিক জিনিস দেখায়, সে সবই ফালতু। তো কোরআনের আয়াত থেকে আজকে আমরা দেখতে পেলাম যে পৃথিবীতে এলিয়েন এসে তারপর আমাদেরকে শিক্ষা দিয়েছে, এরকম কথা সম্পূর্ণ ভুল। মানব জাতিকে প্রথম থেকেই মহান আল্লাহ তাআলা শিক্ষিত করে, বিবেকবান করে, বুদ্ধিমান করে পাঠিয়েছেন। তবে টেকনোলজির উন্নতি হয়নি, আস্তে আস্তে তার উন্নতি ঘটেছে। এই পৃথিবীতে কখনো কেউ এসে শিক্ষা দিয়েছিল এই তথ্য কোথাও পাওয়া যায় না। বাকি ফেরেশতারা আসতো নবীদের কাছে ওহী নিয়ে, এই সম্পর্কে কোরআন হাদিসে দেখতে পাওয়া যায়। আশা রাখি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই।